হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আপনারা সবাই দেখছেন হরহর এসডি বাংলা। আজ আর একটা নতুন হার হিম করা বাংলা ভূতের গল্প নিয়ে আবারও এসে গেলাম এই চ্যানেলে। সবাই অপেক্ষা করে ধরছেন আরেকটি আমি কবে বাংলা ভালো ভূতের গল্প নিয়ে আসবো। আজ এসে গেলাম আরেকটি বাংলা ভূতের গল্প নিয়ে। আজ যে গল্পটি শুনছেন, গল্পটির নাম হলো পুকুর ঘাটের সন্ধ্যা। আজকে যে গল্পটি শুনছেন, আমি আবারও বলছি, এই গল্পটির নাম হলো পুকুর ঘাটের সন্ধ্যা। বগলা গ্রামে এক প্রান্তে ছিল এক বহু পুরনো পুকুর। বলা হয় এই পুকুরে এক সময় গ্রামের জমিদারের একমাত্র কন্যা ললিতা স্নান করতে গিয়ে নিখোঁজ হয়। কেউ বলে সে পা পিছলে পড়ে গিয়েছিল, কেউ বলে তাকে কেউ টেনে নিয়ে গিয়েছিল জলের নিচে। সেই ঘটনার পর থেকে পুকুর ঘাটের সন্ধ্যায় পর আর কেউ যায় না, পুকুর পাড়ে আর কেউ যায় না। পুকুরের পাশেই ছিল একটি তাল গাছ, যার ছায়া পড়ত জলের উপর। লোককথা ছিল সন্ধ্যার ঠিক পরেই সেই তাল গাছের নিচে ললিতার সাদা শাড়ি পরা ছায়া দেখা যায়। সে চুল আছড়ায় আর কারোর নাম ধরে ডাকতে থাকে। একবার গ্রামের নতুন শিক্ষক মধুসূদন বাবু এই সব বলেন, এই ভূতুত কিছু নেই, এসব সব আন্দু মানুষের ভিতরের একটি ভয়। পাত্তা না দিয়ে সন্ধ্যার হাঁটতে বের হন পুকুর পাড় ধরে। তিনি হাসতে হাসতে বলেছিলেন, ভূতুত কিছু না, সব মানুষের মনের ভুল। কিন্তু সেই রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরের দিন সকালে পুকুর ঘাটে তার জুতো আর ছুরি পাওয়া যায়, আর পুকুরের জলে ভাসছিল কিছু এলোমেলো চুল। সেই ঘটনার পর কেউ আর সাহস করে না পুকুর ঘাটের সন্ধ্যার পরে পা রাখতেন না। এটি একটি ভয়ঙ্কর ভূতের গল্প। যদি এই গল্পটির দ্বিতীয় পর্ব আপনারা সবাই শুনতে চান, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনারা সবাই দেখছেন হরহর এসডি বাংলা। আর একটা কথা, যদি আপনাদের কেউর কাছে ভালো ভালো ভূতের গল্প থাকে, আমাদের কমেন্ট করে দেন এবং আমাদের মেলে পাঠাতে পারবেন। ভূতের গল্প মেলে দিয়ে দেন এবং আমাদের নাম্বার দেওয়া থাকবে। আমাদের বায়োতে গিয়ে আমাদের নাম্বার নিতে পারবেন, আর নিয়ে আমাদের কমেন্টে বা মেসেজে ভূতের গল্প দিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি হলাম রাজেশ নাথ। আপনারা সবাই দেখছেন হরহর এসডি বাংলা 2.0। আরেকটা চ্যানেল আসবে। এই চ্যানেলটি এখন যে চ্যানেলটা দেখছেন, এটা হলো হরহর এসডি বাংলা।